बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमईन अम्मा बाद। ভয়েস চ্যাট রুমে উপস্থিত সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলোচনা শুরু করব, তবে সকল ভাইকে একটু বলে দিই, বেশি বোর্ডে কেউ লিখবেন না, পিএম করবেন না। পরিচালক ভাই যেন সেটার খেয়াল রাখেন। অধিক মেসেজে লেখালেখির কারণে আমার রুমে ডিস্টার্ব হয় বা লাইনে ডিস্টার্ব হয়। আলোচনা শেষ হলে প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। এবার আমরা আমাদের আলোচ্য বিষয়ে চলে যাই। আমরা গত সপ্তাহে পড়েছিলাম যে শিরকের তৃতীয় মাধ্যম হচ্ছে কবরের অবৈধ পরিচর্যা করা। কবরের এই সকল বিষয়কে কেন্দ্র করে যে সকল হাদিস এসেছে সেগুলির কয়েকটি হাদিস আমরা শুনেছিলাম এবং এটাও জেনেছিলাম যে কবরকে মসজিদে পরিণত করা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মসজিদে পরিণত করা বলতে কি বোঝায়, এই কয়েকটি জিনিস বলার পর কথাগুলির যেটি সারাংশ ছিল সেটি হলো এই যে যখন কোনো মানুষ কোনো কবরের পরিচর্যা শুরু করে, যেটা ইসলামে নিষেধ, যেমন কবরকে পাকা করা, কবরের উপর নির্মাণ করা, মসজিদ নির্মাণ হোক বা গম্বুজ নির্মাণ হোক, কবর এর আশেপাশে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে উপরে চাদর দেওয়া বা আর কিছু করা, যখন এরকম হয় তখন একজন আম মানুষ, সাধারণ মানুষ যখন ওই স্থানে যায় তখন একটি কবরের উপর চাদর এবং আশেপাশে ধূপকাঠি অমুক তমুক যে জ্বলছে, এ সকল কিছু দেখে তার মনে একটা আতঙ্ক, ভয় বা শ্রদ্ধা শুরু হয়। ধীরে ধীরে এই জিনিসটি, যেটি বিদআত ছিল, তখন ধীরে ধীরে শিরকে পরিণত হয়। যখন সেই ব্যক্তি ওই কবরওয়ালাকে, কবরস্থ মাইয়িতকে খুবই গুরুত্ব দেয় এবং তাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, ধীরে ধীরে তার কাছ থেকে তাকে ওসিলা করে দোয়া করতে লাগে, অনেক সময় তার কাছেই চায়, তাকে সন্তুষ্ট করার জন্য নজর নেয়াজ মানে, এরকম করতে করতে শিরক শুরু হয়ে যায়। এই কারণে বলা হচ্ছে কবর হচ্ছে শিরকের ওসিলা। আমরা এই আলোচনাটি গত সপ্তাহে শুনেছিলাম। আজকে এই কবরকে কেন্দ্র করে খুঁটিনাটি কিছু আরো আকীদা এবং এ সম্পর্কে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 1 নম্বর, আজকের আলোচনায় কবরের খুঁটিনাটি মাসআলা বা বিধান, যার সম্পর্ক বিশেষ করে আকীদা ও ইবাদতের সাথে আছে। এর মধ্যে প্রথম মাসলাটি আজকে হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর হাদিসে তার কবরকে ঈদে পরিণত করতে নিষেধ করেছেন, তার কবরকে ঘিরে ঈদ করতে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা বুঝবো যে ঈদ করা বলতে কি বোঝায়। প্রথমে হাদিসটি শুনে নিই। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম কবুরা, তোমরা তোমাদের গৃহকে, বাড়িকে কবর করো না। ওয়ালা তাজআলু কবরি ঈদা, এবং আমার কবরকে ঈদ তৈরি করো না, আমার কবরকে ঈদে পরিণত করো না। ওয়াসাল্লু আলাইয়া, আমার প্রতি দরুদ পাঠ করো। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি, কারণ তোমাদের সেই সালাত আমার কাছে পৌঁছে যায়। হাইথু কুনতুম, যেখানে তোমরা অবস্থান করো না কেন। ইমাম আহমদ হাদিসটিকে বর্ণনা করেছেন, আবু দাউদ বর্ণনা করেছেন হাসান সূত্রে 2042 নম্বর হাদিস।
এখন প্রশ্ন হলো যে কবরকে ঈদ করা যাবে না এবং বাড়িকে কবর করা যাবে না। বাড়িকে কবর করা যাবে না এই কথাটির অর্থ হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কবরস্থানে নামাজ পড়তে নিষেধ করেছেন, তেমন কেউ যেন বাড়িকে কবরস্থানের মতো না করে নেয় এইভাবে যে সে বাড়িতে নামাজই পড়ে না। কবরস্থানে নামাজ পড়া নিষেধ, কিন্তু বাড়িতে নামাজ পড়া নিষেধ নয়। সেই কারণে বাড়িতে নফল নামাজগুলি আদায় করতে হবে, সে পুরুষ হোক বা মহিলা হোক। মহিলারা ফরজ পর্যন্ত পড়বে আর পুরুষেরা তাদের নফল নামাজ বাড়িতে আদায় করবে যতখানি পারা যায়। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে দেখতে গেলে তিনি নফল নামাজগুলি সবসময় বাড়িতেই পড়তেন। এখন এই বিধানটির পর বলা হচ্ছে আমার কবরকে ঈদ করো না। ঈদ কি জিনিস যেটা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন? ঈদ দুই প্রকার হয়ে থাকে, একটা হলো ঈদে জামানি, সময়ের ঈদ, আর একটা হলো ঈদে মাকানি বা স্থানের ঈদ। ঈদ একটি এমন একটি সময়, এমন একটি দিন বা দিবস যেটা বছরে যে কোনো একটি নির্ধারিত দিন। সেই দিনটি বছরে যখন ফিরে আসবে, প্রতি বছর যখন ফিরে আসবে, ওই সময়ে ওই দিনে মানুষেরা আনন্দ খুশি করবে। বৈধ ঈদগুলির মধ্যে যেটা ইসলাম আমাদের দিয়েছে, যাকে দিয়ে আমরা উদাহরণ দিব, সেটি হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। সেটা বছরে একবার ফিরে আসে, রমজানের পর ঈদ উল ফিতর, আর জিলহজ মাসের 10 তারিখে ঈদ উল আযহা। বছরে একবার ফিরে আসে। কি করে এখানে? মুসলিমরা আনন্দ খুশি করে। প্রথমে নামাজ আদায় করে, তারপরে কুরবানির ঈদ হলে কুরবানি দেয়, আর ঈদ উল ফিতর হলে নামাজে যাওয়ার আগে ফিতরে আদায় করে, নামাজ আদায় করে, অতঃপর আপোষে এক অপরের সঙ্গে উঠা বসা করে, মেলামেশা করে, খাওয়া দাওয়া করে, আত্মীয়তা করে, এবং এ সকল কিছুর মাধ্যমে একটি ঈদ উদযাপন হয়। এখন কবরকে ঈদ করা, এটা হলো সময়ের ঈদ, এটা সময়ের সাথে সম্পৃক্ত, এরকম ঈদ হয়। আর একটা হচ্ছে স্থানের ঈদ, ওই স্থানকে কেন্দ্র করে ঈদ হয়। বলতে পারেন যে, যেমন এটি উদাহরণ দিয়ে বলি, এই স্থানের ঈদটা বিশেষ করে কাফেরদের মাঝে, মুশরিকদের মাঝে আগেও ছিল, এখনো আছে। যেমন ধরেন কোথাও একটি মূর্তি আছে, যেমন কালী পূজা, কালীর যেখানে মন্দিরটি আছে, সেই কালী পূজার সময় আসবে, তখন তাদের ঈদ হবে। এখন ওদের এই ঈদটি ওই কালীকে কেন্দ্র করে। আর একটা উদাহরণ, দেশে অনেক জায়গায় মেলা বসে, যাকে মেলা বলা হয়। মেলা হওয়ার একটি কারণ পাওয়া যায়। দেখা যায় কেউ বলে, আমাদের এখানে, আমাদের দিনাজপুরের এক সাইডে এক জায়গায় একটা মেলা বসে, যার নাম হলো কাশবর মেলা। কাশবর কি? আরেক জায়গায় দেখলাম বুড়া পীরের মেলা। তো এই জায়গাগুলি কোনো না কোনো কারণে মেলায় পরিণত হয়েছে বিশেষ এক লক্ষ্যকে কেন্দ্র করে। বুড়া পীরকে কেন্দ্র করে ওখানে তার জন্ম বা মৃত্যুর দিনে ঈদ লাগানো হয়, মেলা লাগানো হয়। এরকম মেলা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন যে আমার কবরকে তোমরা মেলায় পরিণত করো না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কেন্দ্র করে যদি বছরে কোনো একটি সময় নির্ধারণ করে মানুষেরা সেখানে একত্রিত হয়, হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের রূপসজ্জা, রূপচর্চা করা হয়, ওখানে আগরবাতি এবং মোমবাতি বা আরো কিছু করে যেমন সৌন্দর্য করা হয়, যদি বছরে এরকম করা হয় ওই কবরকে কেন্দ্র করে, লোকেরা একত্রিত হয়, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে আসে, তবুও ওটাকেই বলা হবে মেলা, ঈদ করা কবরের। এই ঈদগুলি আমাদের দেশের প্রত্যেক মাজারের উরুসগুলোতে হচ্ছে, উরুস নামে। ঈদ বললে তো সমস্যা পাবে, ওই জন্য উরুস নামটা দিয়েছে। এখন যতগুলো পীরের মাজারে মেলা লাগে বছরে, ওটাকেই বলা হচ্ছে ঈদ। কবরকে কেন্দ্র করে ঈদ হচ্ছে। ওইটা হয় সেই বাবার জন্মদিবস উপলক্ষে হোক কিংবা মৃত্যু দিবস উপলক্ষে হোক, ওই ঈদটি তারা আয়োজন করে এবং সেখানে তার মুরিদ সহ অন্যান্যরা একত্রিত হয়। হওয়ার পর সেখানে নজরানা দেওয়া হয়,
বা ওখানে খাওয়া দাওয়া তৈরি করা হয়, এক অপরকে খাওয়ানো হয়, ওখানে শেষ পর্যন্ত বলিদান দেওয়া হয়, মানে কুরবানি দেওয়া হয় বা নজরানা হিসাবে, এরকম আরো অনেক কিছু দেওয়া হয় যেটা আপনারা অবশ্যই মোটামুটি জানেন। কিছু কিছু দেশে এমন উরুস হয় যেখানে দেশে উট নাই কিন্তু ওদের কাছে উটের পাল, দেশে গরু নাই মানে হৃষ্টপুষ্ট গরু জবাই করার জন্য, ওদের কাছে ষাঁড় পর্যন্ত উপস্থিত। এগুলা মেলাকে কেন্দ্র করে, সেই বাবার মেলাকে কেন্দ্র করে, জন্ম দিবসকে কেন্দ্র করে, উর্সকে কেন্দ্র করে, ওই কবরের মেলা হিসাবে এগুলো সেখানে উপস্থিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কবরকে এই ঈদে পরিণত করো না। তাহলে ঈদ হলো একটি খুশির জিনিস, খুশির দিবস, যেটা দিন হিসাবেও আসতে পারে, স্থান হিসাবেও আসতে পারে। দিন হিসাবে যেমন বছরের যে কোনো একটা সময়ে, স্থান হিসাবে কোনো এক মাঠকে কেন্দ্র করে, কবরকে কেন্দ্র করে, কোনো এক স্থানকে কেন্দ্র করে। তো এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে ঈদে পরিণত করতে নিষেধ করা হয়েছে। চিন্তার বিষয় হলো যে দেখেন, যে কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মুসলমানেরা ওইটাই করছে, মানে নামধারী মুসলমানেরা আজকালকার নিষেধ করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরকে ঈদে পরিণত করতে, আর তারা তাদের বাবাদের কবরকে কেন্দ্র করে বছরে উরুস লাগাচ্ছে, কিছুই মনে করছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন ও সাল্লু আলাইয়া, আমার প্রতি দরুদ পাঠ করো, ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, কারণ তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে যায় তোমরা যেখানে অবস্থান করো না কেন। আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সকলেরই। আল্লাহ রাসূল যখন এই দুটি কথা বললেন যে বাড়িকে কবরে পরিণত করো না আর আমার কবরকে ঈদে পরিণত করো না, তারপরে বলছেন তোমরা আমার প্রতি দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ যেখানে পাঠ করো না কেন আমার কাছে পৌঁছায়। ওই দুটি বিষয়ের সাথে দরুদের সম্পর্কটা কি? এই হাদিসটিতে কেন এই দরুদের কথাটা বলা হলো যে তোমরা যেখানে দরুদ পাঠ করো, যেখানে থাকো না কেন আমার কাছে দরুদ পৌঁছে যাবে? আমি মাইক দিতে পারছি না কারণ ডিস্টার্ব হয়ে যাবে আলোচনায়। কেউ যদি লিখে উত্তর দিতে পারেন তাহলে ভালো হয়। কি সম্পর্কটি? আল্লাহ রাসূল বলছেন আমার তোমরা বাড়িকে কবরে পরিণত করো না, মানে কবরস্থানে যেরকম নামাজ পড়া নিষেধ সেরকম বাড়িতে তোমরা নামাজ পড়া বাদ দিও না, নফল নামাজগুলো অবশ্যই পড়ো, আর তোমরা আমার কবরকে ঈদে পরিণত করো না। এই কথা দুটির পর বলছেন যে আমার প্রতি দরুদ পাঠ করে যেখানে থাকো না কেন দরুদ পৌঁছে যাবে। এখানে যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি পরে দরুদের বিষয়টি বলছেন সেটি হলো এই যে অনেক মানুষ হয়তো এটা মনে করতে পারে যে আমি কবরের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে দরুদ পাঠ করব, তাহলেই হয়তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শুনতে পাবেন বা তার কাছে দরুদ পৌঁছাবে। আর যখন এরকম ইচ্ছা করে মানুষ ওখানে জমা হতে লাগবে, তখন একাধিক মানুষ বিশেষ এক কবরকে উদ্দেশ্য করে জমা হওয়াটাই ঈদ। সেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতা স্বরূপ বলে দিচ্ছেন যে তোমরা বাড়ি ঘরে যেখানে দুনিয়াতে থাকো না কেন ওখান থেকে দরুদ পাঠ করো, আমার কবরের কাছে এসে মেলা লাগিয়ে দরুদ পাঠ করার প্রয়োজন নেই। সমবেত হয়ে দরুদ পাঠ করার আমার কবরের কাছে আসতে হবে এরকম না। তাই যেখানেই থাকো না কেন দরুদ পাঠ করো, দরুদটা আমার কাছে পৌঁছে যাবে। অন্য হাদিসে এসেছে আল্লাহ তাআলার কিছু সাইয়াহিন ফেরেশতা আছেন, জমিনে যারা ঘোরাফেরা করেন, আল্লাহ রাসূলের দরুদ সেখানে পৌঁছে দেওয়া হয়। বিষয়টি ক্লিয়ার আখতার ভাই এবং আব্দুল কাইয়ুম, রফিক, মশিউর, মোহাম্মদ বাশার? জি, যদি ক্লিয়ার হয়েছে তাহলে আগে বাড়া যাক। এখন কথা হলো যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে মেলায় পরিণত না করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কেন্দ্র করে যদি মেলা লাগানো না যেতে পারে, যিনি সবচাইতে উত্তম ব্যক্তিত্ব পৃথিবী এবং নবীদের প্রধান, তাহলে অন্যান্যদের কবরে কিভাবে মেলা লাগানো যেতে পারে বা কবরকে কেন্দ্র করে মেলা লাগানো যেতে পারে? বিদআতীরা বিদআতকে প্রতিষ্ঠিত করার জন্য চট করে বলে দেবে এটা আল্লাহ রাসূলের কবরকে মেলায় পরিণত করতে নিষেধ করা হয়েছে, অন্য কবরকে করা হয়নি। কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শ্রেষ্ঠ হওয়ার পরও যদি তাতে মেলা না লাগানো যায়, তাহলে অন্যান্যদের কবরে কিভাবে মেলা লাগানো যেতে পারে? এটি হচ্ছে বুঝার বিষয়। তাই কোনো মানুষের কবরকে কেন্দ্র করে কোনো মেলা লাগানো যাবে না, উর্স লাগানো যাবে না,
এবং উরুস উদযাপন করা যাবে না, সেই স্থানকে কেন্দ্র করে মেলা লাগানো যাবে না, কবরকে কেন্দ্র করে মেলা করা যাবে না। দিবসকে কেন্দ্র করে যেই ঈদের কথা ইসলামে এসেছে সেটি হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। এছাড়া অন্য দিবসকেও মেলা হিসাবে বা দিবস হিসাবে বা ঈদ হিসাবে উদযাপন করা যাবে না। এটি ছিল প্রথম কবরের সম্পর্কে প্রথম কথা। এই অনেকগুলি দলিল প্রমাণ যেগুলো এর আগে বর্ণিত হয়েছে এবং হচ্ছে, সেগুলোকে কেন্দ্র করে আহলে ইলম জ্ঞানীদের, ইসলামী পণ্ডিতদের ঐক্যমত রয়েছে। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী থেকে নিয়ে তারপরের সালাফে সালেহিন যারা তাদের অনুসারী, তার উম্মতে ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে ছিলেন এবং এখনো আছেন, তারা সকলেই কবরের উপর মসজিদ নির্মাণ করতে বা কোনো ঘর বানাতে কিংবা গম্বুজ নির্মাণ করতে নিষেধ করেছে। এটা একটা ইজমা, ঐক্যমত ছিল। এই ইজমাকে নষ্ট করেছে কবর পূজারীরা। এ সম্পর্কে আমি একটি সুন্দর কথা আল্লামা শাওকানি ইয়ামানের একজন বড় পণ্ডিত, তার অনেকগুলা বইয়ের মধ্যে তাফসীর এবং ফিকার বইয়ের মধ্যে নাইলুল আওতার একটি প্রসিদ্ধ বই। সেই সকল বড় পণ্ডিতদের মধ্যে একজন হচ্ছেন আল্লামা শাওকানি। তিনি তার একটি ছোট বই শারহুস সুদুর বিতাহরিমে রাফইল কবর, মানে কবরের উপর কোনো কিছু, কবরকে উঁচু করা হারাম সম্পর্কে তিনার এই বইটির পৃষ্ঠা 27 থেকে 28 তিনি একটি কথা লিখছেন। আমি কথাটি আপনাদের আরবি এবং পড়ে বাংলায় অনুবাদ করে দিচ্ছি, শুনেন। বলছেন, ইন্না রাফআল কবুরি ওয়া ওয়াদউল কিবাবি ওয়াল মাসাজিদ ওয়াল মাশাহিদ আলাইহা ক্বাদ লা'আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইলাহু তারাতান। বলছেন, কবরকে উঁচু করা, কবরের উপর গম্বুজ তৈরি করা, মসজিদ নির্মাণ করা কিংবা মাজার তৈরি করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম যারা করে তাদের উপর অভিশাপ দিয়েছেন, যেমন বর্ণিত হয়েছে। ওয়া তারাতান ক্বালা, কোন সময় অভিশাপ দিয়েছেন আর কোন সময় বলেছেন ইশতাদ্দা গাদাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ। আল্লাহর অভিশাপ হোক, আল্লাহর রাগ, ক্রোধ, খুব কড়া ক্রোধ, তার রাগ বেশি হয়, তিনি রাগান্বিত হন ওই সকল সম্প্রদায়ের প্রতি যারা তাদের নবীদের কবরকে মসজিদ বানায়, মসজিদে পরিণত করে। কোন সময় এরকম বলেছেন। فدعا عليهم بأن يشتد غضب الله عليهم بما فعلوه من هذه المعصية। আল্লাহর রাগ বেশি হয় তাদের উপর এই গুনার কাজটি করার কারণে, এটা সহিহ হাদিসে প্রমাণিত। তারাতান নাহা আন যালিক, আর কখনো তিনি এ থেকে নিষেধ করেছেন। ওয়া তারাতান বা'সা মান ইউহাদ্দিমু, আর কখনো তিনি কাউকে প্রেরণ করেছেন যদি কেউ এরকম কিছু উঁচু করে থাকে তাহলে সেটা যেন ভেঙে দেওয়া হয়, এই কারণে পাঠিয়েছেন। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন। ওয়া তারাতান জাআলাহু মিন ফি'লিল ইয়াহুদি ওয়ান নাসারা, আর অনেক কখনো তিনি এই কাজটিকে ইহুদি এবং খ্রিস্টানদের কাজ হিসাবে বলেছেন, যেটা ইহুদি এবং খ্রিস্টানদের কাজ। ওয়া তারাতান ক্বালা, আর কখনো তিনি বলেছেন লা তাত্তাখিযু কবরি ওয়াসানা, আমার কবরকে তোমরা মূর্তি বানিয়ে নিও না, যেই মূর্তির পূজা হয় যেমন সেরকম তোমরা আমার কবরকে করো না। ওয়া তারাতান ক্বালা, আর অন্য সময় তিনি বলেছেন লা তাত্তাখিযু কবরি ঈদা, আমার কবরকে তোমরা ঈদ বানাইও না। তিনি ব্র্যাকেটে বলছেন আই মৌসামান ইয়াজতামিউনা ফি, এমন একটি মৌসুম করে নিও না যেই মৌসুমে লোকেরা একত্রিত হয়, এটাকে ঈদ বলা হয়। তাই বিশেষ এক সময় বা বিশেষ এক কিছুকে কেন্দ্র করে একত্রিত হওয়াটাই হচ্ছে ঈদ। বলছেন কামা সারা ইয়াফআলুহু কাসীরুম মিন উবাদিল কুবুর, যেমন অনেক কবর পূজারীরা এরকম করে থাকে। ইয়াজআলুনা লিমান ইয়াতাকিদুনা মিনাল আমওয়াতি আওকাতান মা'লুমা ইয়াজতামিউনা ফিহা ইনদা কুবুরিহিম ইয়ানসুকুনা লাহুল মানাসিক ওয়া ইয়াকুফুনা আলাইহা। বলছেন তারা এই সকল মৃতদের কাছে একত্রিত হয় বিশেষ এক সময় এবং তাদের কবরের কাছে, সেই কবরের কাছে তারা নুসুক করে, কুরবানি করে এবং সেখানে তারা ইতিকাফও করে। তাহলে যে কথাগুলো এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের বিষয়ে কোন সময় তিনি যারা এর উপর কিছু নির্মাণ করে তাদের উপর অভিশাপ দিয়েছেন, কোন সময় বলেছেন এটা ইহুদি খ্রিস্টানদের কাজ, কোন সময় বলছেন আল্লাহর রাগ এতে খুব বেশি হয়, কোন সময় দেখা যাচ্ছে তিনি মানুষকে পাঠিয়েছেন যে এগুলো ভেঙে বরাবর করে দাও,
কোন সময় আবার বলছেন যে এগুলোকে মেলায় পরিণত করো না, আমার কবরকে তোমরা মূর্তিতে পরিণত করো না। তাহলে এ সকল কিছু থেকে কি বোঝা যায় যে কবরের বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এরকম কোনো কিছুই নির্মাণ, লেখা, আঁকা কোনো কিছু চলবে না। হাফেজ সৈয়ুতি শাফিঈ, তিনি মাযহাবের একজন বড় ইমাম, বড় লেখক, তিনি ফিল আমরে বিল ইত্তিবা এই গ্রন্থের 59 থেকে 60 পৃষ্ঠায় একটি কথা লিখছেন। ফাআম্মা বিনাউল মাসাজিদ আলাইহা, বলছেন যে কবরের উপর কোনো কিছু তৈরি করা, নির্মাণ করা, ওয়া ইশআলুল কানাদিল, আর লণ্ঠন প্রজ্বলিত করা, লণ্ঠন জ্বালা, ওয়াসমু এবং মোমবাতি জ্বালা, কিংবা আসুরুজ, এই মোমবাতি ধরনের আরো কোন যেগুলো মানুষ তেল দিয়ে জ্বালায়, প্রদীপ। ফাসাররাহা আম্মাতু উলামাই তাওয়াইফ বিন-নাহyi আন যালিক ওয়া লা রাইবা ফিল কাতই বিতাহরিমি, বলছেন সাধারণ উলামায়ে কেরামগণ, উলামায়ে তাওয়াইফ মানে মিল্লাতের উলামায়ে কেরামগণ, তারা সকলে এটা স্পষ্টভাবে নিষেধ করেছেন। আর এটা হারাম হতে, নিষেধ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। এগুলা হচ্ছে উলামায়ে কেরামদের মন্তব্য, যেটা এই কবরকে কেন্দ্র করে একটু আগে আপনারা শুনলেন। এটা 1 নম্বর পয়েন্ট শোনা গেল কবর সম্পর্কে খুঁটিনাটি আকীদার বিষয়ে। আর দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে, আমরা এর আগে শুনলাম যে কিছু নির্মাণ করা যাবে না। এবার দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে উঁচু করতে নিষেধ করেছেন, এবং এই বিষয়ে উলামায়ে কেরামদের ইজমা রয়েছে, ঐক্যমত রয়েছে। এই উঁচুটা মাটি দ্বারাই উঁচু করা হোক, মানে মাটির মাধ্যমে উঁচু করে দেন কবরকে, এরকম করা হোক। 1 বিঘত থেকে বেশি উঁচু করতে নিষেধ করেছেন, 1 বিঘতের বেশি কবরকে উঁচু করতে নিষেধ করেছেন। সেই উঁচু করাটা মাটি দ্বারাই করা হোক, কিংবা কবরের পার্শ্বে মাটি দিয়ে, কাঁচা মাটি দিয়ে বা ইট দিয়ে সেটা উঁচু করা হোক, কিংবা পাথর দিয়ে উঁচু করা হোক, কিংবা আর কিছু দিয়ে উঁচু করা হোক, এটা ইসলামে নিষেধ। এইভাবে কবরের কাছে কোনো প্রদীপ জ্বালানো বা মোমবাতি জ্বালানো আর আগুন, লাইট সজ্জা, অমুক তমুক করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এ সম্পর্কে অনেক কথা আছে, কিন্তু একটি বিষয় এখানে আপনাদের পয়েন্ট আউট করতে চাই, সেটি হলো এই যে কবরের উপর নির্মাণ করতে নিষেধ করা হয়েছে। জানেন বিদআতীরা কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে আইয়ুবনা আলাই, কবরের উপর কিছু নির্মাণ করতে নিষেধ করা হয়েছে। বিদআতীরা এই হাদিসকে স্বীকার করার পর বলছে যে কবরের উপর নির্মাণ করতে বলা হয়েছে, মানে জাস্ট যেটা কবর, সেই কবরের উপর নির্মাণ করতে নিষেধ করা হয়েছে। যদি কবর থেকে একটু বাড়িয়ে নেন, 1 ফিট দূর করে নেন, 5 ফিট দূর, 10 ফিট দূরে নেন, নেওয়ার পর কিছু তৈরি করেন, তাহলে সেটা নিষেধ নয়। আমি আপনাদের বুঝাতে পারছি বিদআতীদের এই পয়েন্টটি। রাশেদুর, তারা বলছে যে কবরের উপর নির্মাণ করা নিষেধ, মানে জাস্ট যে যখানি কবরটা, কবরের যতখানিকে কবর বলা হয়, যেখানে মাইয়েতকে ঢুকানো হয়েছে, যেটা কবরের পরিধি, বলছে ওর উপরে কিছু তৈরি করতে নিষেধ করা হয়েছে। কিন্তু একটু দূরে যদি সরে যান কবর থেকে, চারিদিকে 1 ফিট যদি দূরে আপনি কিছু নির্মাণ করেন, 2 ফিট, 5 ফিট, 10 ফিট দূরে কিছু নির্মাণ করেন, তাহলে এটা জায়েজ। এ কথা বলেছে বিদআতীরা। আমরা বলবো যে আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিষেধ করছেন কবরের উপর কিছু নির্মাণ করতে, উদ্দেশ্যটা কি? এরকম নির্মাণ একটা কিছু উপরে তৈরি করে দিলে কবরের খুব ক্ষতি হয়ে যাবে, এই কারণে নিষেধ করছেন না? উদ্দেশ্য হচ্ছে এই কবরের উপর কিছু নির্মাণ করতে গিয়ে যদি কবরটির সম্মান শুরু হয়ে যায়, তাহলে ধীরে ধীরে সেখানে শিরক হওয়ার সম্ভাবনা থাকছে। এই শিরক হওয়ার সম্ভাবনার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর নির্মাণ করতে নিষেধ করছেন। তাই কবরের উপর বলতে জাস্ট কবরের উপরেই নির্মাণ করা নিষেধ, পাশে দিয়ে কিছু নির্মাণ করলে জায়েজ। এটা হচ্ছে শরীয়তের দলিলের অপব্যাখ্যা করা, ভুল ব্যাখ্যা করে তাদের বিদআতকে বাঁচিয়ে রাখার একটি উদাহরণ। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে কবরকে সামনে করে নামাজ পড়ো না বা কবরস্থানে নামাজ পড়ো না, কেন? মানুষ আল্লাহরই নামাজ পড়বে, কবরস্থানে পড়লে কি অসুবিধা আছে? ওটা তো মাটি। এই কারণে এখানে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে যে যদিও সে আল্লাহর ইবাদত করে, কিন্তু যখন সিজদা করবে মনে হচ্ছে যেন সে কবরকে সিজদা করছে,
যদিও সে কবরের সিজদা করার উদ্দেশ্য না থাকে, কিন্তু যেহেতু সুরাতটি এই কাজের যেটি যেটি আকৃতি হচ্ছে সেখানে মনে হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে যে সে কবরকে সিজদা করছে, সেই কারণে কবরকে সম্মুখে করে নামাজ পড়া নিষেধ। যদিও সে আল্লাহর ইবাদত করে, কবরের ওখানে নামাজ পড়ার সময় সে যদি আল্লাহর জন্য সিজদা করে, কিন্তু যেহেতু একটা বাহ্যিক দৃষ্টি এমন মনে হচ্ছে যে সে কবরকে সিজদা করে, এখানে নিষেধ করা হয়েছে। অর্থাৎ যে কবরকে কেন্দ্র করে যদি শিরক হওয়ার বা ইবাদত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেটা করা যাবে না। এই কারণেই কবরের উপর নির্মাণ করতে নিষেধ করা হয়েছে। কিন্তু তারা বলছে যে কবরটার উপর যতখানি কবর ওর উপর নিষেধ, ওর উপর কিছু তৈরি করা নিষেধ, বাকি সাইড দিয়ে আপনি যত কিছু তৈরি করেন তাতে কোনো নিষেধ নাই। তাহলে এটা হচ্ছে তাদের অপব্যাখ্যা এবং বুঝার ভুল। এটা ছিল দ্বিতীয় পয়েন্ট। কবরের বিষয়ে তৃতীয় যেই মাসআলাটি বা বিধানটি আমরা এখন জানবো সেটি হচ্ছে উলামায়ে কেরামদের ঐক্যমত রয়েছে ওই মসজিদে নামাজ পড়া নিষেধাজ্ঞা, ওই মসজিদে নামাজ পড়া নিষেধ যে মসজিদে কবর রয়েছে, কবরওয়ালা মসজিদে নামাজ পড়া নিষেধ, এটি উলামায়ে কেরামের ঐক্যমত। এই ঐক্যমতটি পাওয়া যাবে শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার ইক্তিদা গ্রন্থ 775 পৃষ্ঠায়। সেখানে তিনি বলছেন যে ফাহাদিহিল মাসাজিদ আল মাবনিয়া আলা কবুরিল আম্বিয়া ওয়াস সালিহিন ওয়াল মুলুক, এ সকল মসজিদ যেগুলো নবীদের কবরের উপর কিংবা সৎ লোকের কবরের উপর কিংবা বাদশাদের কবরের উপর তৈরি হয়েছে, ইয়াতাআইয়ানু ইজালাতুহা বিহাদমিন আও গায়রিহি, এগুলোকে জায়েল করে দেওয়া, এগুলোকে ধূলিসাৎ করে দেওয়া, সেটা ভেঙে দেওয়া হোক, ভেঙে দিয়ে হোক বা আর অন্য কিছু করে হোক, এটা জরুরি। ওয়াহাদা মিম্মা লা আলামু ফিহি খিলাফান, এই বিষয়ে আমি কোনো মতভেদ জানি না বাইনাল উলামা আল মারুফিন, প্রসিদ্ধ উলামায়ে কেরামদের মধ্যে, প্রসিদ্ধ উলামায়ে কেরামদের থেকে এই বিষয়ে কোনো মতভেদ পাওয়া যায় না। তাই ওই মসজিদ, যে মসজিদের ভিতরে কবর আছে সেই মসজিদে নামাজ হারাম, নামাজ পড়া নিষেধ। অনেকে এই মসজিদে নামাজ পড়লে নামাজ বাতিল বলেছেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরের উপর মসজিদ বানাতে, আর ওরা মসজিদ বানিয়েছে, তাহলে নিষেধাজ্ঞা হলো। যখন নিষেধ করা হলো তখন তাদের আমলটিও বাতিল হয়ে যাবে যদি সেখানে করে, এটাই উলামায়ে কেরামের অনেকে মনে করেন। এখানে একটি বিশেষ ব্যাখ্যা অবশ্যই আপনাদের বলবো, সময় কম, আরো আগে বাড়তে হবে। যেই মসজিদের ভিতরে কবর আছে সেই মসজিদের ভিতরে নামাজ না জায়েজ, পড়া যাবে না, বাতিল। যদি কবরটি মসজিদের দেওয়ালের সাথে লাগানো থাকে, মানে কবরের উপরে দেওয়াল দেওয়া হয়েছে বা জাস্ট দেওয়ালের সঙ্গে কবরটি লাগা আছে, সেটা মসজিদের ডান সাইডের দেওয়াল হোক, বাম সাইডের হোক, সামনের হোক, পিছনের হোক, যদি একেবারে জাস্ট মসজিদের দেওয়ালের সাথে কবর সংলগ্ন লাগানো থাকে কিন্তু কবরটা ভিতরে নাই, বাইরে আছে দেওয়ালে, তাহলে সেই মসজিদে নামাজ পড়া মাকরুহ, অপছন্দনীয়। অন্য যদি মসজিদ পান নামাজ পড়বেন, নচেত মাকরুহ এই মসজিদে নামাজ পড়া। প্রথমটি হলো কবরটি মসজিদের ভিতরে আছে, সেটা সামনের দিকে হোক, আগে হোক, পিছনে হোক, মসজিদের দেওয়ালের ভিতরে আছে, তাহলে সেই মসজিদে নামাজ পড়া নিষেধ, সেই মসজিদে নামাজ বাতিল। যদি কবরটি দেওয়ালের সাথে টাচ করা আছে মসজিদের কিন্তু বাইরে আছে, তাহলে সেই মসজিদে নামাজ পড়া মাকরুহ। যদি কবরটি মসজিদের দেওয়ালের এতখানি দূরে আছে সামনের দিকে যে মাঝখানে একটি রাস্তা আছে বা হবে, ওই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারবে, তাহলে তখন সেই মসজিদে নামাজ পড়া কোনো অসুবিধা নেই। মসজিদের দেওয়াল এবং কবরের মাঝে এতখানি ফাঁকা আছে যে একটি রাস্তা, একটি চলাচলের ব্যবস্থা আছে, তাহলে তখন সেই মসজিদে নামাজ পড়া অসুবিধা নেই। নচেত যে মসজিদের ভিতরে কবর থাকবে সেই মসজিদে নামাজ পড়া নিষেধ, নামাজ বাতিল। দেওয়ালের সঙ্গে যদি টাচ করা কবর থাকে আর বাইরে থাকে তাহলে মাকরুহ। আর যদি একটা রাস্তা বরাবর ফাঁক থাকে তাহলে সেই মসজিদে তখন নামাজ পড়া জায়েজ হবে। এটা কিছু ভালো উলামায়ে কেরামের মত। তবে মসজিদের ভিতর কবর থাকলে সেই মসজিদে নামাজ পড়া যাবে না। এটি ছিল তৃতীয় মাসালা আমাদের আজকে খুঁটিনাটি কবরের মাসলাগুলির মধ্য থেকে। এখন চতুর্থ মাসলা হচ্ছে কোন মাইয়িতকে
মসজিদে দফন করা নিষেধ। যেমন কবরের উপর মসজিদ নির্মাণ করা নিষেধ, তেমন মসজিদে কোন ব্যক্তিকে দফন করা নিষেধ। মাজমুল ফাতাওয়া 22 খন্ড 194-195 পৃষ্ঠায় বলা হচ্ছে, ইত্তাফাকাল আইম্মাতু আলা আন্নাহু লা ইউবনা মসজিদুন আলা কবরিন, কোন কবরের উপর মসজিদ তৈরি করা যাবে না। ওয়া আন্নাহু লা ইয়াজুজু দাফনু মাইয়িতিন ফি মসজিদিন, এবং কোন মসজিদের ভিতরে মাইয়িত দফন করা যাবে না। এটা হচ্ছে উলামায়ে কেরামদের ঐক্যমত। ওয়া আজমাউ আলা উজুবি ইজালাতিল মসজিদ আল মাবনি আলাল কবর, এবং ওই মসজিদকে ভেঙে দেওয়া ওয়াজিব যেটা কবরের উপর তৈরি করা হয়েছে, কিংবা কবরটিকে ভেঙে তুলে অন্য জায়গায় রাখা ওয়াজিব। যদি এরকম হয় যে কবর আগে থেকে ছিল আর মসজিদ বানিয়েছে, তাহলে ওটা ভেঙে দিতে হবে। আর যদি কবর কোনো কারণে মানে মসজিদ তৈরি করার আগে সেখানে কবর আছে এটা জানা যায়, মসজিদ তৈরি করতে হবে, তাহলে সেই কবর খুঁড়ে তার হাড় হাড্ডি যা কিছু আছে মাটি সরিয়ে দিতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ যখন তৈরি করেছিলেন তখন ওখানে এই ঘটনাটি ঘটেছিল। সেই কারণে মসজিদের উপর কিছু, কবরের উপর কিছু তৈরি করা যাবে না, নির্মাণ করা যাবে না। যদি থাকে তাহলে সেটা ভেঙে দিতে হবে। এটা যদি সরকারি স্থান ও মসজিদ হয় তাহলে সরকারের দায়িত্ব, যদি কোনো পাবলিকের হয় সেটা তাহলে তারা গোটা গ্রাম মিলে বসে সিদ্ধান্ত করে এই কাজটি করবে। কোনো পাবলিক গিয়ে কোথাও যদি এরকম মসজিদ থাকে তাহলে ভেঙে দিবে না, যেন ঝগড়াঝাঁটি না হয়, বরং তাদেরকে বুঝাবে। পঞ্চম মাসলাটি হলো আমাদের এই কবরের খুঁটিনাটি মাসলাগুলি, যেটা আকীদার সাথে সম্পর্ক। সেটি হচ্ছে এই যে ইবাদতের উদ্দেশ্যে কোনো কবরের জিয়ারত করা যাবে না, বা বলতে পারেন যে কোন কবরের উদ্দেশ্যে সফর করা যাবে না। মানে কোথাও একটা কবর আছে, কবরস্থান আছে বা একটা কবর আছে, সেই কবরের জিয়ারতের জন্য সফর করা যাবে না। অনুরূপ সফর যদি এই নিয়তে থাকে যে আমি ওই কবরের কাছে গিয়ে আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদত করব এবং সেখানে নামাজ আদায় করব, কিংবা সেখানে আল্লাহর জন্যই জবাই করব, কবরের জন্য জবাই করলে তো খালাস শিরক, ওটাতে কোনো সন্দেহ নেই। কবরের ইবাদত করলে তো শিরক, কোনো সন্দেহ নেই। কিংবা ওখানে যদি কবরবাসীকে সে ডাকে, দোয়া করে তার কাছে, তাহলে শিরক, কোনো সন্দেহ নেই। কিন্তু কেউ যদি বলে যে আমি এই কারণে সেই কবরের কাছে যাচ্ছি যে সেখানে আল্লাহর ইবাদত করব, কারণ সেটা ওলির কবর, সেখানে বরকত আছে বা সেখানে দোয়া কবুল হয় বা ইবাদত কবুল হয়, সে কারণে যাচ্ছি, সেখানে আমি জবাই করব আল্লাহর জন্যই, মানে আল্লাহর নামে, আল্লাহর উদ্দেশ্যে জবাই করব, ফকির মিসকিনকে খাওয়াবো, ওই কবরের জন্য না, এরকম উদ্দেশ্য যাওয়া যাবে না। ইজমা রয়েছে ওলামায়ে কেরামদের যে এরকম উদ্দেশ্য যাওয়া যাবে না। যে কোনো মানুষের কথা বলবে, যেমন আমাদের অনেকে ফতোয়া দেয়, যে ফতোয়া চায় যে আমাদের এখানে উরুস লেগেছে, আমরা একটু যেতে চাই। কেন যেতে চান? আবার কেউ বলে যে আমি একটা ওখানে মুরগি পাঠাইছি বা ছাগল পাঠাইছি, যেই সব লোকেরা ওখানে গেছে ওদের খাওয়ার জন্য পাঠাইছি, বলে আরাম, নিষেধ। কারণ ওই সকল কবরস্থান বা কবর বা মাজার যেখানেই থাক না কেন সেখানে যাওয়া যাবে না, এবার আল্লাহর ইবাদতের উদ্দেশ্যেও যাওয়া যাবে না, সেখানে নামাজ ও দোয়া পড়ার জন্য যাওয়া যাবে না, সেখানে আল্লাহর জন্য জবাই করার উদ্দেশ্য থাকলেও দেওয়া যাবে না, এবং ওখানে আল্লাহর কাছে দোয়া করাও যাবে না। কারণ এই পদ্ধতিগুলি মানুষকে ধীরে ধীরে শিরকের দিকে নিয়ে যায়। এগুলা হচ্ছে, যদি কেউ এরকম উদ্দেশ্যে যায় তাহলে এগুলা বিদআত, যা ইসলামে নিষেধ। মানে কবর আছে, সে সফর করে সেখানে যাচ্ছে এবং ওখানে এই উদ্দেশ্যে যাচ্ছে যে ওখানে গিয়ে আল্লাহর ইবাদত করবে, যেন তার ইবাদত কবুল হয়, বলবো বিদআত। আর যদি সেখানে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে নেয় তাহলে তো শিরক হয়ে গেল, তাহলে বিদআত না, এটা খুব ভয়াবহ। কেউ যদি বলে যে ওখানে গিয়ে কিছু সাদকা খয়রাত করবো, দান খয়রাত করবো, যাই, বলবো বিদআত। কিন্তু কেউ যদি কবরবাসীর নৈকট্য পাওয়ার আশায় যদি দান খয়রাত করে তাহলে তখন সেটা শিরক হয়ে যাবে। এ বিষয়ে কিছু আরো উলামায়ে কেরামদের সুন্দর কথা ছিল,
এই সময় একজনের কথা শুনে বলি আপনাদেরকে, যে তিনি হচ্ছেন আল্লামা মোহাম্মদ বিন বশির আস-সাহসাওয়ানি আল হিন্দি। তিনি তার বই সিয়ানাতুল ইনসান পৃষ্ঠা 265 বলছেন, আল মাকসুদ মিনাদ দোয়া আল্লাযী ইউনহা আনহু ইনদাল কবর হুয়া দোয়া আল্লাযী ইউকসাদু জিয়ারাতুল কবর লিআজলি। বলছে যে উদ্দেশ্য হলো ওই দোয়া যেটা নিষেধ করা হয়েছে কবরের কাছে, সেটি সেই দোয়া নিষেধ করা হয়েছে আল্লাযী ইউকসাদু জিয়ারাতুল কবর লিআজলিহি, যেখানে মানুষ কবরের জিয়ারত করে নিজের উদ্দেশ্যে, মানে নিজের জিয়ারত করে কবরের কাছে নিজের জন্য দোয়া করে। ওয়ায়াদুন্নু আন্না দোয়া ইনদাল কবরে মুস্তাজাব, এবং সে বিশ্বাস ভাবে যে কবরের কাছে দোয়া মনে হয় কবুল হয়। নিজের জন্য, নিজের লাভের জন্য দোয়া করে এবং সে বিশ্বাস করে যে কবরের কাছে মনে হয় দোয়া কবুল হয়। এরকম দোয়া এখানে নিষেধ, কারণ ওইটা দোয়া কবুল হওয়ার স্থান না। এবং সে যদি মনে করে যে মসজিদ থেকে ওই স্থানে দোয়া বেশি কবুল হয়, তাহলে এগুলো হচ্ছে বেদাতি বিশ্বাস ও বেদাতি দোয়া। কিন্তু যখন সে কবরবাসীর জন্য দোয়া করে যে হে আল্লাহ এদের ক্ষমা করো, মাফ করো, আর কিছু করো, এবং সে সাথে সাথে নিজের জন্য দোয়া করে যে হে আল্লাহ আমিও যেন জান্নাত পাই, আমাকেও তুমি ক্ষমা করো, তাহলে এরকম ওদের দোয়ার সাথে সাথে নিজের জন্য দোয়া করা তার সাথে সাথে জায়েজ, কোনো অসুবিধা নেই। কিন্তু স্বতন্ত্রভাবে এই কারণেই কেউ ওখানে গেছে যে সে নিজের জন্য দোয়া করবে আর ভাববে এবং বিশ্বাস রাখবে যে তার দোয়া সেখানে বেশি কবুল হয়, তাহলে সেটা বিদআত। আমরা পঞ্চম মাসালাটি শুনলাম এই বিষয়ে। কবরের বিষয়ে খুঁটিনাটির ষষ্ঠ মাসালাটি হচ্ছে কবরের তোয়াফ করা নিষেধ। কবরবাসীর নৈকট্য লাভের আশায় কেউ যদি তোয়াফ করে তাহলে এটি হারাম এবং বড় শিরক। কবরের তোয়াফ বিষয়টি হয়তো আমাদের দেশে একটু কম আছে, কিন্তু আরব উপমহাদেশে যে সকল স্থানে সুফিদের রমরমা, মিশর সহ সিরিয়া অন্য জায়গায় আছে, এই সকল স্থানে এবং বিশেষ করে কারবালা এবং নাজফ ইরাকের ওই সকল স্থান যেখানে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা আরো এরকম শিয়াদের যারা ইমাম মনে করা হয় তাদের যে কবরগুলি আছে, সেখানে স্পষ্টই কবরের তোয়াফ হয়। তোয়াফ একটি ইবাদত। এই ইবাদতটি যখন কোন মানুষের উদ্দেশ্যে করা হলো, কবরের বা কবরবাসীর উদ্দেশ্যে করা হলো, তখন এটা স্পষ্টই শিরক হয়ে যায়। এরকম সবগুলি হচ্ছে হারাম এবং শিরক, যা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই বিষয়ে আমরা একটু আগে বললাম যে একটি মাসলায় পড়লাম যে কোন কবরের কাছে যাওয়া, ওটা সফর বলেছিলাম, ওই শব্দটা ওখানে সফরের জন্য প্রযোজ্য হয়নি। অর্থাৎ কবরের উদ্দেশ্যে কোথাও যাওয়া নিজের জন্য দোয়া করার উদ্দেশ্যে কিংবা সেখানে ইবাদত কবুল হবে সেই উদ্দেশ্যে, এরকম যাওয়া নিষেধ। এইভাবে সপ্তম মাসলাটি হচ্ছে আজকের খুঁটিনাটি মাসলার মধ্যে যে কোন কবরের জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে না। কবর জিয়ারতের উদ্দেশ্যে খাস করে সফর করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিনটি মসজিদ ছাড়া কোথাও ভ্রমণের নেকির আশায় ভ্রমণের উদ্দেশ্য ভ্রমণ করা যাবে না। এই তিনটি মসজিদই যাবে, অর্থাৎ কাবা, মসজিদে নববী এবং মসজিদে আকসা। এছাড়া কোনো জায়গায় কোনো মসজিদে যাওয়া যাবে না নেকির উদ্দেশ্যে, তাহলে কবরে তো আরো যাওয়া যাবে না। এটি ছিল আজকের সপ্তম মাসআলা। সেই কারণে প্রত্যেক ভাই এবং বন্ধু যারা আলোচনা